বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক, বাংলাদেশ বেসরকারি শিক্ষক, স্কুল কলেজ মাদ্রাসা সহ সারা বাংলাদেশের সকল শিক্ষক একযোগে আজকে শহীদ মিনারে অবস্থান করতেছে। আমরাও আছি। আমরা অলরেডি আমাদের বেডিং পত্র নিয়ে গতকাল চলে এসেছি। আপনারা সবাই দেখেছেন গতকালকে জাতীয় প্রেস ক্লাবের শিক্ষকদের প্রতি বাংলাদেশ পুলিশ বাহিনীর যে হামলা হয়েছে, অনেক শিক্ষক আহত হয়েছে। আমাদের কিছু শিক্ষক অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে, অনেকে নির্যাতিত হয়েছে। আমাদের দাবি ছিল সামান্য সরকারি শিক্ষক যেভাবে বেতন এবং তাদের বাড়ি ভাড়া অন্যান্য সুযোগ সুবিধা পায়, আমাদের দাবিটা সেরকম থাকলেও গত মাসে 20% বাড়ি ভাড়ার আশ্বস্ত করে আমাদের আন্দোলনকে থামিয়ে দিয়ে সরকার বাহাদুর আমাদের সাথে যে প্রতারণার আশ্রয় নিয়েছে, আমরা সেই আশ্রয়ের তীব্র নিন্দা করি। আমাদেরকে মাত্র 5% দিয়ে যে উপহাস যেভাবে একটা অপমানিত করছে, আমরা তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সারা বাংলাদেশের সকল বেসরকারি শিক্ষক একত্রিত হয়েছি। আমরা চাই অন্তত সরকারি নিয়মের যদি বাড়ি ভাড়া 45% দেওয়া সম্ভব না হয়, আপনারা আমাদের যে প্রতিশ্রুতি দিয়েছেন এই প্রতিশ্রুতি অনুযায়ী আমাদের 20% দেন। একটা জিনিস মানবিক দিক বিবেচনা করেন, দেখেন আজকে আমরা ঢাকাতে আমরা আমাদের ক্লাসে থাকার কথা, পোলাপানকে টিচিং দেওয়ার কথা, কিন্তু আমরা সেখানে নাই। আমরা ঢাকাতে আছি, আমাদের বাচ্চা কাচ্চা সবাই তাকিয়ে রয়েছে। ঢাকা আসছি, আন্দোলন করতে আসি। সরকার আমাদেরকে একটা অন্তত সম্মানজনক অবস্থানে নিয়ে একটা ঘোষণা দিবেন, কিন্তু আমরা সেটা থেকে সম্পূর্ণ বঞ্চিত হয়েছি। আমি আজকে এই মিডিয়ার মাধ্যমে সরকারকে জানিয়ে দিতে চাই, শিক্ষকদের সাথে এই কাজটা আপনারা করেন না, এটা অমানবিক। এই অমানবিক কাজের জন্য বিগত সরকার দেখছেন তার কেমন পতন হয়েছে। এই শিক্ষক সমাজ যদি খেপে যায়, ছাত্র সমাজও খেপে যাবে এবং আপনারা তখন দাবি পূরণ তো করবেনই, বরং আপনাদের টিকে থাকাটা মুশকিল হয়ে যাবে। আমি আশা করি আপনারা এই বিবেচনা করিয়া শিক্ষক সমাজকে তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিবেন। এই দাবি রেখে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।